একবার পরীক্ষার কিছুদিন আগে উচ্চ সিজিপিওয়ালা এক বন্ধুকে কল করে ওর বাসায় যেতে চেয়েছিলাম একটা চ্যাপ্টার বোঝার জন্য। সেদিন ও আমায় বলেছিল, না রে, তুই এখন আসিস না, তুই আসলে আমার পড়ালেখার ক্ষতি হবে। সেদিন কম সিজিপিওয়ালা এক বন্ধুর বাসায় গিয়ে ওর আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলাম। বাসায় আসার পথে গলির মাথায় যে গার্ড মামা থাকে, প্রথম দিন ওনাকে দেখে আমি সালাম করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, মামা কেমন আছেন? এরপর থেকে উনি আমায় যতবার দেখে ততবার নিজে এগিয়ে এসে জিজ্ঞেস করে, মামা কেমন আছেন? ভার্সিটিতে ওঠার পর প্রথম যেদিন ঘরোয়া রেস্টুরেন্টে যাই, সেদিন এক ওয়েটারের সঙ্গে পরিচয়। এরপর থেকে সেখানে গেলে আমরা ওই ছেলেটার টেবিলেই বসতাম, সবাই মিলে সুখ দুঃখের গল্প করতাম। এর পরের ঈদে আমরা বন্ধুরা মিলে তাকে একটা মোটা অঙ্কের বকশিশ দিই। ছেলেটা এখন ওমান থাকে, মাঝে মাঝে কল করে বলে, স্যার কিছু লাগলে বলেন, পাঠিয়ে দিই। তেমন কিছুই না, জাস্ট আমরা কয়েকটা টাকা দিয়ে বলেছিলাম, যা বাড়ি গিয়ে ভালো করে ঈদ কর। টং দোকানের সামনে একটা কালো কুচকুচে কুকুর সবসময় বসে থাকে। একদিন আমি চা খাচ্ছিলাম, কুকুরটা এসে আমার আশেপাশে ঘুরঘুর করছিল আর লেজ নাড়ছিল। মাত্র 5 টাকার একটা পাউরুটি কিনে কুকুরটাকে খাইয়েছিলাম। আগে রাতের বেলায় বাড়ি ফিরতে ভয় লাগতো, এখন আর লাগে না, কারণ কুকুরটা আমার সঙ্গে সঙ্গে হাঁটে, পায়ে পা মিলিয়ে হাঁটে, কাউকে আশেপাশে আসতে দেয় না। দুটো হাত থাকলে হয়তো জড়িয়েও ধরত। ভাবটা এমন, কাছে আসলে একদম কলজা খুল্লা ফালামু। খুব উচ্চ শ্রেণীর মানুষদের ডিকশনারিতে কৃতজ্ঞতা বোধ শব্দটা নেই বললেই চলে। কত রুই কাতলার জন্য কত কিছু করলাম জীবনে, একটা নেগেটিভ গ্রুপের রক্ত সংগ্রহ করতে গিয়ে সারা রাত দৌড়িয়েছি, কিন্তু সকালবেলা একবার জানতেও চাইনি রক্তটা কার কিংবা কিভাবে ম্যানেজ হয়েছে। কিন্তু একজন সাধারণ গার্ড, মুচি, টং দোকানের মামা কিংবা টং দোকানের কালো কুচকুচে কুকুরটাকেও যদি একটু ভালোবাসা দেখানো হয়, তাহলে তারা পারলে হৃদয়টা খুলে দিয়ে দেয়। মানুষ হতে টাকা লাগে না, মন লাগে। 36 কিংবা 38 স্কয়ার ফিটের না, বরং এক বিশাল আকার।